সময়টা কেমন মূল্যবান জানো ও কুমিল্লার মুসলমান। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, যারা ফজরের নামাজ আদায় করিয়া ওই স্থানের মধ্যে বসে থাকে ইস্তেগফার দুরূদ শরীফ আদায় করিয়া আল্লাহর বান্দা বান্দি যদি সূর্য ওঠার 15-20 মিনিট পর্যন্ত ধৈর্য ধরিয়া ওই স্থানের মধ্যে বসে থাকে, তারপর 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করে নেয়, আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন ওই বান্দা ওই বান্দির আমলনামায় আমার আল্লাহ একটা কবুল উমরা এবং বড় হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। বড় বড় হাজী সাহেব হজ করে আসলো, কিন্তু হজ কবুল হয়েছে তার কোনো গ্যারান্টি আছে না? আমরা যে নামাজ পড়লাম এশারের নামাজ, সেই নামাজ কবুল হয়েছে এমন কোনো গ্যারান্টি আছে না? কোনো গ্যারান্টি নাই জানো ও দুনিয়ার মানুষ। আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, শুনে নাও, যারা সকালে ফজরের নামাজ আদায় করিয়া ওই স্থানের মধ্যে বসিয়া সূর্য ওঠার 15-20 মিনিট পর্যন্ত অপেক্ষা করে নাই, আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন ওই বান্দা ওই বান্দি যদি 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করে নাই, আমার আল্লাহ ওই বান্দা ওই বান্দির আমলনামায় একটা কবুল উমরা এবং কবুল বড় হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। দুনিয়াদার এবং দিনদার উভয়ের ফায়দা আছে না নাই? সময়টার মূল্য আছে না নাই? আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম আমার আল্লাহ করেছেন। এই নিজুম রাতের কসম করিয়া আমার আল্লাহ দুনিয়াদারের জন্য ফায়দা বুঝালেন এবং দিনদারের জন্য ফায়দা। কেমনে ফায়দা সেটা জানার দরকার আছে না? যারা দিনদার হয় তাদের জন্য সময়টা কত মূল্যবান, যারা দুনিয়াদার হয় তাদের জন্য সময়টা কত মূল্যবান। বলে যারা দুনিয়াদার তাদের জন্য সময়টা কেমন মূল্যবান, বলে রাত্র যত গভীর হয়, দুনিয়াদার সারাটা দিন কাজ করিয়া রাত্র গভীর যত বেশি হবে তার ঘুমটাও তত বেশি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর ঘুমের মাধ্যমে ওই বান্দা ওই বান্দির ক্লান্তি দূর হয়ে যায়। আল্লাহ কোরআনের মধ্যে সূরা নাবার মধ্যে বলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ নিদ্রাকে দিয়েছি তার ক্লান্তি দূর করার জন্য। কথা বলেন ঠিক নেই? যারা দুনিয়াদার হয় সারাটা দিন কাজ করার পর রাত্র যত গভীর হয় ওই বান্দা ওই বান্দির ঘুমটাও তত বেশি হয়ে যায়। বলে দুনিয়াদার আর ফায়দা আছে না নাই? আরেকটা ফায়দা আমি বলতাম নি, এটা সবাই ভালো করে বুঝবে। সেটা হলো কি জানেন? রাত্র যত গভীর হয় চোরার চুরি করতেও সুবিধা হয়। বুঝেন নাই কথা? এই এলাকার মানুষ মনে আমার কথাটা বুঝে না, বুঝেন নাই কথা? চোরওয়ালারা রাত্র যত গভীর হইব অন্ধকার হইব, বাড়িওয়ালারা খুব ঘুম রে ঘুম, আর ওই চোরওয়ালায় খুব সুযোগে চুরি করতে সুবিধা। নাকি মুরব্বী? খুব ভালো হইব নাকি? তা আল্লাহ যে কোরআনের মধ্যে বলছে যে এই রাত্রের অর্থাৎ নিজুম রাতের কসম খাইছে, দুনিয়াদারের ফায়দা আছে না নাই? বুঝেন না? বানায় বলি না, কিন্তু ফায়দা আছে না নাই? যারা দিনদার তাদের ফায়দা বোঝার দরকার আছে। হ্যাঁ, ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম আমার আল্লাহ করেছেন। আমার আল্লাহ নিজুম রাতের কসম করিয়া এই দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, যারা দিনদার হয় তাদের জন্য ওই সময়টা কত মূল্যবান জানো? যত রাত্র গভীর হয়, যারা আল্লাহর খাঁটি আশিক হয় তাদের সাথে আর আমার মাওলার সাথে সম্পর্কটা বেশি হয়ে যায়। রাত্র যত গভীর হয়ে যায় রে যুবক সন্তান, জানো ওই রাত্রটা গভীর হওয়ার পর যায় নামাজটা বিছাইয়া আমার মাওলার সাথে সম্পর্কটা তত বেশি হয়ে যায়। অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিয়া, তখন প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ঠিক না?
যারা দিনদার হয় তাদের জন্য সময়টা কত মূল্যবান জানো? রাত্র যত গভীর হবে আমার মাওলার সাথে সম্পর্কটা তত বেশি হয়ে যাবে। এর যুবক সন্তান, ও পর্দার আড়ালের মাগো, আজকে তুমি আমল করো না, তাহাজ্জুদ পড়ো না, নিজের আসল নামাজও তোমার ঠিক নাই। এর মা জানো, অথচ আগের আল্লাহ বলাদের কত ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় কুরাইশের একজন আল্লাহর বান্দি ছিল, কুরাইশ বংশের একজন আল্লাহর বান্দি ছিল। আমার আল্লাহর এত খাঁটি আশিক, আমার আল্লাহর এত মোহাব্বত আমার আল্লাহর সাথে তার হয়ে গেল। আমার আল্লাহর বান্দি যখন মাগরিবের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দি কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে গেল। কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে এশারের আযান দিয়া দেয়। এশারের আযান দেওয়ার পর আল্লাহর বান্দির সাথে সাথে এশারের নামাজ আদায় করে নিলেন। এশারের নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দি তখন খাবার খাইয়া কিয়ামুল লাইল অর্থাৎ নফল নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। নফল নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর বান্দি আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ফাতিহা তেলাওয়াত, সূরা ফাতিহা তেলাওয়াত করার পর আল্লাহর বান্দি যখন সূরা বাকারা তেলাওয়াত করতে লাগলেন, তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে সূরা বাকারা শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলবেন না? সূরা বাকারা ছোট মনে হয় নাকি? 1-2 পৃষ্ঠা, ঠিক না? আড়াই পারার উপরে কথা বলেন, ঠিক নেই? কত বড় সূরা বাকারা জানো? ও মা বোনের দল, আজকে তুমি কেমন করে আমার মাওলাকে ভুলে গেছো? একটাবারও চিন্তা করলা না রে মা? আল্লাহর বান্দি সূরা বাকারা তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে সূরা বাকারা শেষ হয়ে গেল। রুকুতে যাবে ভাব ভাব, মনের তারপরও শান্তি হয় না, মনে হয় আরেকটু তেলাওয়াত করলে আরেকটু ভালো লাগবে। সূরা বাকারা তেলাওয়াতের পর এখন সূরা আলে ইমরান তেলাওয়াত শুরু করলেন। মনে মনে ভাব, একটু পরে তারপর রুকে যাব, দেখে মজা শেষ হয় না, আরো মজা লাগে। বুঝেন না এই কথা? আল্লাহর খাঁটি আশিক না, মজা আরো বেশি লাগে। এক এক পৃষ্ঠা করে তেলাওয়াত করে, এক এক তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে সূরা আলে ইমরান শেষ। সুবহানাল্লাহ। এমন তেলাওয়াত করতে করতে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দি প্রায় সূরা কোরআন শেষের পথে চলে যায়, অর্থাৎ পুরা কোরআনটা শেষের দিকে চলে যায়। কে যেন ডাক দেয়, রে আল্লাহর বান্দি তাড়াতাড়ি নামাজ শেষ করে দাও, ফজরের সময় হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দি তাড়াতাড়ি নামাজ শেষ করিয়া দুইটা হাত উপরের দিকে উঠাইয়া বলি, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি এমন একটা ছোট রাত্র দান করলেন যার দ্বারা আমি 2টা রাকাত নামাজও ঠিক মতো পড়তে পারলাম না। আমার আল্লাহ কেমন খাঁটি আশিক বান্দি ছিল রে বাবা। আজকে তাকাইয়া দেখো আমাদের মধ্যে এমন কোনো আমল নাই, আজকে আমরা কেমনে মাওলাকে পাবো? এজন্য বাবা, এজন্য যুবক সন্তান, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মাগো, আমার আল্লাহকে যদি পেতে চাও গভীর রাতে উঠিয়া উঠিয়া মাওলার কাছে কান্না করো। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনার কাছে কোনো জিনিসের অভাব নাই রে আল্লাহ। আমার রিজিকের অভাব আমার মাওলার কাছে যাও, আমার মাওলা তোমাকে দিতে দেরি করবে না। দুনিয়ার যদি মালিকের এক কাছে একবার, দুইবার, তিনবার চাও, তারপর ওই মালিক তোমার প্রতি রাগান্বিত হয়ে যায়। এর যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আলীর মাগো, আমার মালিক এমন একজন আল্লাহ যার কাছে যত বেশি যাও আমার মাওলা তত বেশি খুশি হয়ে যায়। আমার মাওলার কাছে যদি কম চাও তাহলে আমার মাওলা তোমার প্রতি রাগান্বিত হয়ে যাবে। এই রে যুবক সন্তান, এজন্য গভীর রাত উঠিয়া মাওলাকে ডাক দাও, কারণ আমার আল্লাহ
প্রথম আসমানে আসিয়া ডাক দেয়, এরে আব্দুল করিমের সন্তান কিসের প্রয়োজন চাও? আমি আল্লাহর কাছে চাও তোমার, আমি আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই, আমি আল্লাহর কাছে চাইতে দেরি আর আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। এজন্য বাবা আমরা চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। তাহলে আমার আল্লাহর কাছে যাব, আমার আল্লাহ দিতেও দেরি করবে না। এরে বাবা এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম আমার আল্লাহ করিয়া এই কথাই বুঝাইতে চান। ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, এই রাতের কসম করিয়া বুঝাইতে চাইলাম, অর্থাৎ এই সময়টা খুব মূল্যবান, এই মূল্যবান সময়টাকে তোমরা কাজে লাগায় নাও, তাহলে আমার আল্লাহর কাছে দামি হয়ে যাইবা। আমি কিন্তু বলেছিলাম এই সূরাটা কেন নাজিল হইল সেটা এখনো বলছি নি, এখনো বলি না, জানার দরকার আছে নি? হ্যাঁ রাগ করেন আপনারা? শেষ করে দিব? চলবে? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। মায়ার নবী এমন একজন নবী জানো, যেই নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন বেঈমানদের কাছে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিতে, ওই বেঈমানরা আমার কলিজার নবীকে এত নির্যাতন, এত আঘাত, এত তহমত দিতে লাগলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল, সে কিসের আবার এক আল্লাহ দাওয়াত দেয়, সে তো আমাদের মতো মানুষ। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা নবীর বিরুদ্ধে তুহমত দেয়, অথচ এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা কাফের বেঈমানরা আমার মায়ার নবীকে আল আমিন বলতো। কথা বলেন ঠিক না বেঠিক? যখন মায়ার নবী কালেমার দাওয়াত দেয়, ওই বেঈমানরা মায়ার নবীর উপর তুহমত দিতে লাগলো, মায়ার নবী নাকি পাগল হয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বল তুই কি এলাকার মক্কা নগরীর রাজত্ব চাস? যদি বলো তাহলে আমরা তোমাকে রাজত্ব দিয়া দিব, নাকি মক্কা নগরীর সবচেয়ে সুন্দরী নারীটা তুমি চাও? তাহলে তোমাকে সেই নারীরও ব্যবস্থা করে দিব। আমার মায়ার নবী বলে, না না, আমি তো সেই লোভের জন্য কালেমার দাওয়াত দেই না। আবু জাহেল ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বল তোমাকে কে আদেশ করেছে এক কালেমার দাওয়াত দেওয়ার জন্য? আমার মায়ার নবী বলে, রে আবু জাহেল শুনে নাও, আমার আল্লাহ তোমাকে আর আমাকে যে সৃষ্টি করেছে তিনি আদেশ করেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল রাগান্বিত হয়ে গেল, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বল কোন আল্লাহ আবার তোকে আদেশ করেছে? আমরা তো আমাদের লাত উজ্জার বিরুদ্ধে বলা শুরু করে দিয়েছি। এরে বাবা বলেন তো, যে তোমাকে বানায় সে রব, নাকি যাকে তোমরা বানাও সে রব? যে আমাদেরকে বানায় সেই তো রব। কথা বলেন ঠিক? নিজের হাতে বানাইয়া লাঠি একটা ঢুকাই দেয় বলে দেয়, বুঝেন নাই? হুট করে লাঠি একটা ঢুকাই দিতে রব লিয়া ঘোরাঘুরি করে, আবার সেই রবের সুবা। হ্যাঁ, বুঝানোর জন্য বলে, ছোট করার জন্য না। নিজের হাতে বানাইছো, আবার হেরে সুবা দাও পানির মধ্যে, হেনি রব। হ্যাঁ, রব তো সে যে আমাকে আপনাকে বানায়। কথা বলে ঠিক না বেটি? রাগ খারাপ লাগে? রাগ করছে? আমার আল্লাহ নবী ডাক দিয়া বলে, রে আবু জাহেল শুনো, তুমি যাকে বানাও সে তো তোমার রব নয়, আমাকে আর আপনাকে যে বানায় সে তো আসল রব। এ কথা বলার পর আব্দুল্লাহর বেটা অর্থাৎ আমার মায়ার নবীর বিরুদ্ধে অপবাদ চালানো শুরু করে। মক্কা নগরীর চতুর্দিকে ছড়া দেয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? বলে কেমন পাগল? বলে বড় পাগল হয়ে গেছে। বলে কেন বড় পাগল হইল? তোমরা না তাকে আলামিন বলতা? একজন আর একজনে বলে, তোমরাই তো হেরা আলামিন বলছো, তোমরা তার কাছে আমানত রাখো, আবার হেরে তোমরাই আবার পাগল কাও, কারণটা কি? বুঝেন নাই কথা? মায়ার নবী এমন নবী জানো, সেই নবীর চেহারা
সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কথা বলেন ঠিক? এমন নবী আমার, যেই নবীর চেহারাটা দেখিয়া 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কথা বলেন ঠিক? যতই তোহমত দেখ না কেন, আমার আল্লাহ আমার নবীকে এত ভালোবাসেন, যার কারণে হাবিবুল্লাহ নাম উপাধি দিয়েছেন। হাবিবুল্লাহ মানে আমার আল্লাহ যাকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে যায়। খলিলুল্লাহ মানে যে আমার আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে যায়। কি বুঝলেন? আমার আল্লাহ আমার নবীকে এত ভালোবাসতেন, যার কারণে বেঈমানরা যতই তোহমত দেখ না কেন, আমার আল্লাহ আমার মায়ার নবীকে বুঝাইতে চায়, ও নবী আমার, বেঈমানরা আপনাকে যা কিছু বলুক আর না বলুক, আমি আল্লাহ আপনাকে কখনো ভুলবো না। সুবহানাল্লাহ। ওই বেঈমানের দল তাকাইয়া দেখে মায়ার নবীর কাছে যারাই যায় সবাই মুসলমান হয়ে যায়। বেঈমানের দল চক্রান্ত শুরু করে দিলেন। মক্কা নগরীর প্রত্যেকটা অলি গলিতে লোক বসায়া দিলেন, যাও যাও ওই বাহিরের থেকে যারাই মুহাম্মদের কাছে আসবে তোমরা সকলকে বলবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। এই কথা বলার পর সবাই মিলে যখন প্রত্যেকটা গলিতে গলিতে বসে অপবাদ দিতে লাগলো, আমার আল্লাহ মায়ার নবী আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, আপনি বলেছেন আমাকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, বেঈমানরা আমার বিরুদ্ধে লেগে গেছে। আবার আল্লাহ বলে, ও নবী আমার, আপনি দাওয়াত দেওয়ার কাজ আমি আল্লাহ তাদের কানে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব। সুবহানাল্লাহ। এমন অবস্থা হয়ে গেছে জানো, প্রত্যেকটা অলি গলিতে সবাইকে বসায়া দিল। এমন অবস্থা রে বাবা জানো, সবাই এক কথাই বলতেছে, তোমরা কার কাছে যাও? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাই। ওই বেঈমানরা বলল, কেন যাও? সে তো পাগল। বলে কেন? তোমরা নিজেরাই তো তাকে আল আমিন বলতা, আবার কেমন করে পাগল হইল? বলে শুধু পাগল হই না, বড় ধরনের পাগল হইছে। নাউজুবিল্লাহ। এই উপমাটা দেওয়া ঠিক হবে না, তারপরে বোঝানোর জন্য বলি। দেখবেন রাস্তাঘাট দিয়ে পাগল গেলে পোলাপাইন দৌড়ে যায় কি যায়? বুঝলেন কথাটা? ওই বেঈমানরা বলে আমার নবী নাকি পাগল হইছে। বুঝলেন কথা? এই কথা বলার পর যখন যারা যারা শুনছে এরা বলে, কি বলে না বলে, যার চেহারাটা দেখলে আমাদের কলিজা ঠান্ডা হয়, সুবহানাল্লাহ, সে আবার পাগল হইল। বলে ঠিক আছে, পাগল যেহেতু একটু দেখে আসি। সুবহানাল্লাহ বলবেন না? সব বেঈমানের দল পাগল দেখতে যায়, পাগল দেখতে গিয়ে আসল পাগল হইয়া ফিরে আসে। সুবহানাল্লাহ। এক এক করে মায়ার নবীর চেহারা দেখে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা রাগান্বিত হয়ে গেল। কিরে, কি করতেছো? আমরা সবাই মানুষকে বাধা দেই, আরো দি তাকাইয়া দেখি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দলে সবাই যায়। সুবহানাল্লাহ বলবেন? নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর সবাই দলে দলে গিয়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। যতই ষড়যন্ত্র করো না কেন, আমার আল্লাহ বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই চক্রান্ত করো, তোমাদের চক্রান্ত শেষ হয়ে যাবে। আমার আল্লাহ কিন্তু উত্তম চক্রান্তকারী। কথা বলেন ঠিক? যতই চক্রান্ত করো না কেন, কোনো কিছুই ফায়দা হবে না। জানো, মায়ার নবীর বিরুদ্ধে এমন তহমত দিতে লাগলো, সবাই মিলে বলে নাকি নবী পাগল হইছে। কিন্তু মায়ার নবীর কাছে সবাই যায়, এক এক করে যাইয়া সবাই মুসলমান হয়ে যায়। আবু জাহেলকে, আবু লাহাব, উতবা সাহেবা সবাই রাগান্বিত হয়ে বলে, কেন তোমরা এমন কাজ করলা যার কারণে সবাই আরো বেশি তার কাছে যায়? আবু জাহেল বলে, কোনো কিছুর দরকার নাই, যাও যাও, আগে আমরা কেমনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ঠেকানো যায় সেই ব্যবস্থাটা করে নাও। কেমনে ঠেকানো যায় সেটার ব্যবস্থা করো, পরে চিন্তা করবনি। বুঝেন নাই কথা?
আবু জাহেলকে সবাই ডাক দিয়ে বলে, কি নেতা, তুমি তো বলছো এই পদ্ধতি করার জন্য, এই পদ্ধতি যাই করলাম, এখন তো সবাই মুসলমান হয়, তোমার দোষ সব। বলে দোষ পরে দিও, আগে কেমন ঠেকানো যায় সেটার ব্যবস্থা করো। বুঝলেন না এই কথা? আমার নবীর চেহারা দেখে তো মুসলমান হয়, সুবহানাল্লাহ বলবেন না? বলে কেমনে ঠেকানো যায়, এই কথা বলার পর আবু জাহেল চিন্তা করে তাকাইয়া দেখলো তাওরাত কিতাবের পণ্ডিত মদিনার জমিনের মধ্যে একজন আছে, তার কাছে যদি যাও, তার কাছে গেলে সাথে সাথে তখন সে পরামর্শ দিয়া দিবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা সবাই মিলিয়া তাওরাত কিতাবের পণ্ডিতের কাছে হাজির। এমন অবস্থার মধ্যে তাওরাতের পণ্ডিতের কাছে গিয়া বলে, ও পণ্ডিত মশাই, আমাদের মক্কা নগরীর মধ্যে একজন লোক আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে নাকি এক আল্লাহর কালেমার দাওয়াত দেয়, এই জন্য তাকে আমরা, সে আমাদের লাত উজ্জার বিরুদ্ধে কথা বলে। তাওরাত কিতাবের পণ্ডিত শোনা মাত্র চিনে ফেলেছে, সুবহানাল্লাহ। যে এমন নবী জানো, দুনিয়া সৃষ্টির আগে থেকেই আমার নবীকে আমার আল্লাহ নবী বানাইছে, কথা বলেন ঠিক না বেঠিক? এরে বাবা জানো, সেই আদম জান্নাতে থাকার সময় গন্ধম পর আল্লাহ খাইতে নিষেধ করেছে, তারপরও খাওয়ার কারণে জান্নাত থেকে বের হয়ে গেল। আল্লাহর কাছে 350 বছর কান্না করেছে, আমার আল্লাহ কান্না গ্রহণ করে নাই। হঠাৎ একদিন আদম ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। তবে আল্লাহ, আপনার কাছে আজকে ক্ষমা চাই। জান্নাতে থাকার সময় আমি তাকাইয়া দেখলাম আপনার নামের সাথে একটা নাম আছে, সেই নামের ছেলে, আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, এরে আদম, এতদিন পর্যন্ত তোমার ডাক শোনার পরও আমি ডাকের সাড়া দেই না, আজকে যেহেতু আমার বন্ধুর নামটা নিয়েছো, আমি আর ক্ষমা করা ছাড়া পারি না। সুবহানাল্লাহ। এমন নবী আমার জানো, যেই নবীর জীবনী ইতিহাস লক্ষ্য করে করে বেঈমান মুসলমান হয়েছে, কথা বলেন ঠিক? তাওরাতের পণ্ডিতের কাছে গিয়া বলে, হে পণ্ডিত মশাই, আমাদের এলাকায় একজন লোক আছে, সে আমগো আল্লাহরে বাদ দিয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? তাওরাতের পণ্ডিত বুঝে এলেছে। তাওরাতের পণ্ডিত ডাক দিয়া বলে, তাহলে তোমরা শুনে নাও, 3টা প্রশ্ন তোমরা করে নিবা। এই 3টা প্রশ্ন করলে দিতে পারে, তাহলে তোমরা মনে করবা সে নবী। সুবহানাল্লাহ। আর যদি 3টা প্রশ্নের জবাব না দিতে পারে, তাহলে তোমরা তাকে নবী ভাববা না। দেখবেন কিছু কিছু লোক আছে, হুজুররে ঠেকানোর জন্য বলে, হুজুর অমুকের বাপের 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 নামটা কি? বুঝেন নাই? হুজুর হ্যাঁ জানার জন্য না, হুজুরের প্রশ্ন করে, হুজুর অমুকের বাপের 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 14 গোষ্ঠীর নামটাকে একটু কম তো। হুজুর হ্যাঁ 14 গোষ্ঠীর নাম লেগে গেছে। হ্যাঁ, বুঝেন নাই কথা? আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা শুনিয়া এমন খুশির ঠেলা, আজকে মোহাম্মদ আটকাবো, দৌড় শুরু করছে মক্কা নগরের কাছে গিয়া। আবু লাহাব, উতবা সাহেব একটু দুষ্ট ছিল বেশি, ডাক দিয়া বলে, কি আবু জাহেল নেতা, প্রশ্ন যে শুনাইছো নিজে শিখাইছো নি, যদি আবার মোহাম্মদ উল্টা প্রশ্ন করে। সুবহানাল্লাহ বলেন। আবার দৌড়ে গেছে তাওরাতের পণ্ডিতের কাছে, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। পণ্ডিতের কাছে গিয়া বলে, পণ্ডিত মশাই, আমগরে প্রশ্ন কইলা দিয়েছেন, উত্তর দিয়ে বলেন না, মোহাম্মদ যে চালাক মানুষ, আমগরে যদি আবার হীরা ধরে। বুঝেন নাই? আবার প্রশ্নের উত্তর শুনে গেছে। মায়া নবীর কাছে ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, বলো, যদি তুমি আমাদের 3টা প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে আমরা তোমাকে নবী মেনে নিব। আসলে কেমন? হ্যাঁ, আসলে এমন হইব? এরা মানবো? আবু জাহেল কত খারাপ জানো, হাতের মুঠের মধ্যে পাথর নিয়া বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বল বল, এ হাতের মধ্যে কি? যদি তুই মানতে জানাইতে পারো, তাহলে আমরা নবী মানবো। 2টা রিওয়ায়াত পাওয়া যায়, কেউ কেউ বলে হাতের জিনিসটাই বলে দিয়েছে আসলে কি, আবার কেউ কেউ বলে নবী আমার জানায় দিয়েছে। তার বড় আবু জাহেল বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন জানতাম তোমার জমি শুধু জমিনে জাদু চলে, এখন দেখি তোমার জাদু হাতের মুঠেও চলে। নাউজুবিল্লাহ। আরেকদিন ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, তুমি যদি তোমার হাতের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো,
তাহলে আমরা তোমাকে নবী মেনে নিব। আমার মায়ার নবী সাথে সাথে আল্লাহর আদেশ পাইয়া চন্দ্রটাকে দুখণ্ডিত করার পর বেঈমান আবু জাহেল ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তো বুঝতে পারলাম না, এতদিন জানতাম তোমার জাদু শুধু জমিনে চলে, এখন দেখি আসমানেও চলে না। মূল কথা হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম, আল্লাহ এগুলো মোহর মাইরা দিয়েছে, বুঝেন নাই? আবু জাহেল চিন্তা করে, মায়ার নবীকে ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি তুমি আমাদের তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব। এই কথা শোনার পর আবার নবী কিন্তু সরল দিনের মানুষ ছিল, নবীর মনে আশা আবু জাহেল মুসলমান হয়ে যাবে। কি খুশি নিয়া বলে, রে আবু জাহেল বলো তিনটা প্রশ্ন কি? বলে, এক নাম্বার প্রশ্ন, তুমি বলো তো এই দুনিয়ার জমিনে কুল কায়নাত কোন লোকটা দেখছে তার নামটা জানতে চাই। আমি কিন্তু বলছি মাঝে মাঝে হুজুর করে ঠেকানোর জন্য অমুকের বাপে 14 গোষ্ঠীর নাম দিয়া এমন প্রশ্ন করছে বলে পুরা ওয়াল বিশ্ব, শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, এমন জায়গাটা কে দেখছে এই লোকটার নামটা কও। সহজ না কঠিন? বুঝছেন কথা? আর একটা প্রশ্ন হলো, ওই যে একটা গুহার মধ্যে কতজন যুবক জানি ছিল, তারা কয় বছর ছিল সেই সময়টা বলে দাও। আরেকটা প্রশ্ন হলো, রূহ বলতে কি বোঝায় সেই প্রশ্নটাও একটু জানতে চাই। তিনটা প্রশ্ন করার পর মায়ার নবী বলে, ঠিক আছে আবু জাহেল বলে দি। বলে, না না, কখন বলবা সেই সময়টাও বলতে হবে। কি বলে? ঠেকানোর জন্য, বুঝেন না? হেরা তো খুব আটকে বইয়া রয়েছে, ঠেকায় লাভ নাই, কখন বলবো সেই সময়টাও কখন। মায়ার নবী বলে 24 ঘন্টা সময় নিলাম। কয় ঘন্টা? এর দ্বারা একটা শিক্ষা হলো, মুফাসসিরিনে কেরাম বলেন, একটা শিক্ষা হলো কেউ যদি কারো থেকে কর্জে হাসানা ধার নেয়, যদি আজকে নিয়ে কালকে দিতে পারে, তারপর 2 দিন সময় বেশি ছায়া নেই। নবীজি কি ইচ্ছা করলে সাথে সাথে উত্তর দিতে পারতেন না? আল্লাহর আদেশ পাইয়া কথা বলেন পারতেন না? তারপরও 24 ঘন্টা সময় নিছে। তার মধ্যে যদি কেউ এরকম ধার নেন তাহলে একটু সময় বেশি নেবেন, যাতে করে কি আবার এমন সময় নিয়ে না 2 বছর লাগায়, যাতে করে আপনারা না দেয়। হ্যাঁ, এখন তো এমন অবস্থায় গেছে, কর্জে হাসানা যদি দেয়, যে লোকে দিচ্ছে হের জুতা 3-4 জোড়া শেষ হয়ে যায়। বুঝেন নাই কথা? যার কারণে সুদের কারবার বাইরে গেছে। কথা বলেন ঠিক না বেটে? বলে 10 টাকা কত টাকা দিবে আগে, এই কথা কি? বুঝেন নাই? নিজের দোষে অবস্থা। কথা বলেন ঠিক না বেটে? নিজের খাসলত খারাপ, আজকে বাঙালি এর জন্যই ধ্বংস হয়ে গেছে। এই সৌদি আরব যায় যায় বাঙালিরা সবচেয়ে দুষ্টামি সৌদি করে শিখেছে, সৌদিরা সবচেয়ে খারাপ। বুঝেন কথা কেন? এই জন্য আমগো কারণে আসলে সবকিছু। কথা বলেন ঠিক না বেঠি? মায়া নবী 24 ঘন্টা সময় নিলেন। বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা ডাক দিয়া বলে, 24 ঘন্টা পরে কিন্তু আমাদের প্রশ্নের জবাব দিতে হবে। নবী বলে, ঠিক আছে দিয়া দিব, যাও যাও। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এমন করে 24 ঘন্টা পার হয়ে যায়। জিবরাইল আমিন আসে। সবাই কেমন যেন আতঙ্কিত হয়ে যায়। মায়ার নবী কান্না করে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনার হাবিবের ইজ্জত রক্ষা করেন রে আল্লাহ, আপনি একটু আমাদেরকে রক্ষা করেন আল্লাহ। কিন্তু এমন অবস্থা হয়ে যায় জানো, ও বৃদ্ধ বাবা, যুবক সন্তান, 24টা ঘন্টা পার হয়ে যায়, তারপরও জিবরাইল আমিন আসে না। মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই দিন থেকে কেউ কেউ বলে 12 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল, কেউ কেউ বলে 14 দিন গিয়া 15 দিনের মাথায় ওহী আসছে। অবস্থা কেমন হয়েছে জানেন? ওই বেঈমানের দল মায়ার নবীর বিরুদ্ধে অপবাদ দিয়ে জানো, ও তোমরা শুনে নাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে আল্লাহর দাওয়াত দেয়, সেই আল্লাহ তাদেরকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ।
সব সাহাবায়ে কেরাম ঘরের মধ্যে সবাই সিজদার মধ্যে পড়ে, কানে আঙ্গুল দিয়া কেমন যেন গৃহবন্দীর মতো হয়ে গেছে। বেঈমানরা সবাই সরায়া দেয়, মায়ার নবীকে নাকি আমার আল্লাহ ভুলে গেছে, মুসলমানদের আল্লাহ নাকি মুসলমানকে ভুলে গেছে। মুফাসসিরিনে কেরাম লেখেন আমার মায়ার নবী এত বড় বড় সিজদা দিতেন ওই সময়, যার কারণে মায়ার নবীর কপাল মোবারক রক্ত জমাট হয়ে যাইত। মায়ার নবী এমন কান্না করতো, দয়ার মালিক ও দয়ার আল্লাহ আপনি একটু আপনার হাবিবের ইজ্জত রক্ষা করেন। এমন অবস্থা হয়ে গেল, একদিন দুই দিন তিন দিন রে বাবা, এমন ভয়ঙ্কর অবস্থা হয়। মায়ার নবী এমন কান্না করে, এদিক দিয়ে আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল, বড় শয়তান। মায়ার নবীর বাসার পাশেই বাসা ছিল। মায়ার নবীকে কষ্ট দেওয়ার জন্য ডাক দিয়া বলি, এরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বল, মনে হয় ওই যে রাত্রেবেলা একটা শয়তান আসতো তোমার কাছে, সে মনে হয় তোমার ভুলে গেছে। নাউজুবিল্লাহ। মানে রাত্রেবেলা নবীর কাছে জিবরাইল আমিন আসতো, এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মাঝে মাঝে দেখতে। বলেন তো কাটা গায়ে লেবুর রস দিলে কেমন লাগে? নবী তো এমনি চিন্তায় পড়ে গেছে, আমার আল্লাহ ওহী পাঠান না। মায়ার নবী চিন্তিত হয়ে যায়। এমন অবস্থা হওয়ার পর বেঈমানরা সরায়া দিল, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। এর যুবক সন্তান, এই সময় আবার মায়ার নবীকে কত রকমের কষ্ট বেঈমানরা না দিয়েছে। যেই তায়েফের জমিনে আমার মায়ার নবীকে কত কষ্ট দিয়েছে জানো? একদিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর পিঠ মুবারকে হাতটা বুলায় আর বলে, ও নবী আমার, আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছে কি? নবী আমার চিল্লায়া বলে, রে আয়েশা জানো আমি এমন একজন নবী, যেই নবীর গায়ে কোনোদিন মশা মাছি বসাও হারাম ছিল। এমন নবী কোনোদিনও আমার বসন্ত রোগ হয়। নবীকে এই কথা বলার পর আম্মা জান আয়েশা বলো, নবী আমার, আপনার পিঠ মুবারকে এত দাগ কিসের দেখা যায় একটু জানতে চাই। এই কথা বলার পর মায়ার নবী কেমন যেন মনটা ছোট করে ডাক দিয়া বলে, রে আয়েশা জানো, তখন আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য ওই তায়েফের জমিনে যাইতাম, ওই বেঈমানের ছোট ছোট বাচ্চারা এমন ভাবে পাথর নিক্ষেপ করতো, যার কারণে আমার শরীরে রক্ত এমন ভাবে ক্ষত বিক্ষত হয়ে গেছে। এরে আয়েশা জানো, তারা এমন পাথর নিক্ষেপ করতো, আমি মাঝে মাঝে জমিনে অচেতন হয়ে যাইতাম। এমন কান্না করতে জানো? ও দুনিয়ার মুসলমান, আজকে কেমন করে নবীকে ভুলে গেছো? এরে যুবক সন্তান, আমার মায়ার নবী কত কষ্ট করেছে জানো? এই নবীর মা নাই, বাবা নাই, যেই নবীর মায়ের দূরে আসার পর বাবা হারায় ফেলছে। মায়ার নবী একদিন মাঠের মধ্যে বসে 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 কান্না করে। মায়ার নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তায় পড়ে গেল, আমার সন্তানটা কোথায়? তার তো বাবা নাই, আমার সন্তানকে কেউ কোনো আবার আঘাত করছে কিনা। দৌড়ায়া তাকাইয়া দেখে মাটির কোণে বসে বসে কান্না করে। কান্না করার কারণে মায়ার নবীর মা বলে, এ সন্তান বল, কেন তুমি কান্না করো? তার কারণটা কি একটু জানতে চাই, কে তোমাকে মেরেছে? নবী আমার কান্না জড়িত কণ্ঠে বলে, ও মা, তুমি কি জানো আমি সব সময় তাকাইয়া দেখতাম আমার বন্ধু বান্ধবের আত্মীয় স্বজনরা আসিয়া, বাবারা আসিয়া কত সুন্দর ভাবে হাতি ধরিয়া ধরিয়া তাদেরকে নিয়ে যায়। একটা দিন তো আমি আমার বাবাকে পাইলাম না, তার জন্য আমার মনে বড় ব্যথা। এই কথা বলার পর মায়ার নবীর মা কান্না করে বলে, রে সন্তান, তুমি কি জানো না তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে? কথা শোনার পর
মায়ার নবীর মা ডাক দিয়া যখন বলতেছে, মায়ার নবী বলে, মা তাহলে আমি আমার বাবার কবরটা একটু জিয়ারত করব। তিনার দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলে, ও আব্বা জান, শ্বশুর আব্বা, আপনার নাতি আপনার সন্তানের কবর জিয়ারত করতে চায়। এরে বাবা, ইবরত হাসিল করে নাও। মায়ার নবী এবং তিনার মা হযরত আমিনা এবং একজন খাদেম ছিল উম্মে আয়মান, তিনজন মিলে একটা সাওয়ারি নিয়ে রওনা হয়ে গেছে। কিছুক্ষণ পর পর মায়ার নবী ডাক দিয়া বলে, এরে মা, বলো আমার বাবার কবরটা আসতে আর কতক্ষণ আছে একটু আমি জানতে চাই। এমন অবস্থা হয়ে গেছে রে বাবা, যখন কবরের পাশে দাঁড়ায় মায়ার নবী কেমন যেন কান্না জড়িত কণ্ঠে বলে, এরে আব্বু, একটা দিন তো তুমি আমাকে বাবা বলে ডাক দিলা না, আমি একটা দিনও তোমাকে আব্বু বলে ডাক দিতে পারলাম না, কেন আমাকে তুইয়া তুমি চলে গেলে? এমন কান্না করেছে জানো? মায়ার নবী এমন কান্না করে কিছুক্ষণ পর মা ডাক দিয়া বলিনি, সন্তান, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো, বাসায় যেতে হবে। মায়ার নবীকে নিয়ে সাওয়ারি নিয়ে এবং উম্মে আয়মান সহ মাকে নিয়ে যখন রওনা হয় আবওয়া নামক স্থানে যাওয়ার পর মায়ার নবীর মা ডাক দিয়া বলে, এরে সন্তান, আমার বুকে বড় যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমার কেমন যেন কষ্ট লাগতেছে, একটু তাড়াতাড়ি আমাকে নামাইয়া দাও, আমাকে তাড়াতাড়ি নামাইয়া দাও। সাওয়ারি থেকে নামাইয়া মায়ার নবী যখন বুকে ডালা দেয় আর বলে, মা তোমার কি হয়েছে? কিছুক্ষণ পর মা ডাক দিয়া বলে, এরে সন্তান, তুমি কি জানো আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না। এই কথা বলার পর মার এই কথা শুনিয়া মায়ার নবী কান্না করে বলে, এরে মা, আমি আর কাকে মা বলে ডাকবো? ও মা, তুমি আমাকে কোথায় রেখে যাও? কিতাবের মধ্যে আসছে 6 বছর বয়সে ওই স্থানে মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। 8 বছর বয়সে দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এরে বাবা, জানো মায়ার নবী কত কষ্ট করেছে রে বাবা, জানো? যখন থেকে কালেমার দাওয়াত দিত, ওই বেঈমানরা মায়ার নবীর উপর কত নির্যাতন করত। মায়ার নবী মাঝে মাঝে যখন নামাজে দাঁড়াইতো, সিজদার মধ্যে যাওয়ার পর ওই বেঈমানরা উটের পছা নারী পুড়িয়া নিয়া মায়ার নবীর পিঠ মুবারক দিত। কন্যা সন্তান ছোট ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সরাইতেন আর কান্না করতেন। এর বেঈমানের দল, আমার বাবার বাবা নাই, মা নাই, যার কারণে নির্যাতন করো। আমার বাবা শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার জন্য তোমরা আমার বাবাকে এত নির্যাতন করো, আর মারবা না। মায়ার নবীকে এত নির্যাতন করেছে রে বাবা। এজন্য বাবা কেন আজকে, এরে বাবা, এজন্য আজকে কেন এত করতেছো? আল্লাহর কাছে তওবা করে নাও রে বাবা, আমার আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। এরে নবীর আশিকের দল, আজকে কেমন করে সেই মায়ার নবীর আদর্শ ভুলে গেছো? এখনো সময় আছে, মায়ার নবীর আদর্শটা গ্রহণ করে নাও। এরে যুবক সন্তান, আজকে নেইমার আর মেসির ভালোবাসা নিয়েছো, তারা কিন্তু তোমার জন্য কিছুই করে না। আমার মায়ার নবী তোমার জন্য কত কিছুই করেছে। ওই নেইমার মেসি তোমাকে জাহান্নামে নিবে, আর আমার মায়ার নবী তোমাকে জান্নাতে নেওয়ার জন্য ওই বেঈমানের হাতে কত মার খেয়েছে। আজকে কেমন করে সেই নবীর আদর্শ ছেড়ে দিয়েছো, সেই নবীর কোরআন ছেড়ে দিয়েছো। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে
ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনার লাগি কষ্ট করে নবী আমার জীবন ভরে দিনার লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে এজন্য যুবক সন্তান নবীর আদর্শ বাদ দেওয়া যাবে না বলেন নবীর আদর্শ বাদ দেওয়া যাবে এরে যুবক সন্তান নবীর আদর্শ গ্রহণ করো বেঈমানরা বলতেছে মায়ার নবীকে নাকি আমার আল্লাহ ভুলে গেছে আমার আল্লাহ 14 দিন গিয়া 15 দিনের মাথায় জিব্রাইলকে পাঠায়া দেয় এরে জিব্রাইল যা 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 আমার নবীর কাছে যাও বেঈমানরা আমার হাবিবকে কত কষ্ট দিতেছে আর দিও না তাড়াতাড়ি যাও মায়ার নবীর কাছে আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠাইয়া বলে মা ওয়াদ্দা আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠিয়ে দেয় এর জিব্রাইল যা যা আমার হাবিবকে শোনায়া দাও জিব্রাইল আমিন আসিয়া বলে ও নবী আমার মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার আল্লাহ আপনাকে পরিত্যাগ করে নাই আপনার আল্লাহ আপনাকে ভুলেও নাই বেঈমান আপনার বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছে নবী আমার এই কথা শুনিয়া তারপরও কেমন যেন মনটা ছোট করে আছে নবী বলে তাহলে আল্লাহ যদি না বলে তাহলে এতদিন কেন আল্লাহ আমার কাছে ওহী পাঠায় না জানার দরকার আছে না বুঝেন নাই কথা আমার কথা আপনারা বুঝেন তো বুঝেন না কে দেই বুঝেন সবাই চলবে আলোচনা মায়ার নবী জিব্রাইল আমিনকে প্রশ্ন করে এরে জিব্রাইল বলো এতদিন পর্যন্ত হয়ে গেল কেন তুমি আমার কাছে আসলা না আমার আল্লাহ কি দুনিয়ার হালত দেখতেছেন আল্লাহ দেখেন না হ্যাঁ সব কিছু দেখতেছে এরে বাবা যুবক সন্তান আজকে মা বাবার ভয় করিয়া দরওয়াজাটা আটকাইয়া কানে হেডফোন লাগাইয়া মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেছো দুনিয়ার জমিনে কেউ দেখে না রে যুবক একজন দেখে তিনি হলেন আমার আল্লাহ আজকে মায়ের ভয় করিয়া বাবার ভয় করিয়া দরওয়াজাটা আটকাইয়া দিছো এ যুবক সন্তান ও পর্দার আলীর মাগো আজকে গুনার কথা একটা বারো চিন্তা করো নাই ওই জাহান্নামের আযাব যে কত ভয়ঙ্কর ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না আমার মায়ার নবী জিব্রাইল আমিনকে ডাক দিয়া বলে এরে জিব্রাইল বল
বল তুমি এতদিন হয়ে গেল কেন আসো না? জিবরাইল আমিন বলে, ও নবী আমার, আমি তো আল্লাহর হুকুমের গোলাম, আল্লাহ যখন হুকুম করবে তখন তো আমি আসতে পারি। তবে নবী আমার, আমার কলিজাটা একটাবার আপনাকে না দেখলে শান্ত হয় না। এতদিন আমি আসতে পারি না, আমার কলিজাটা ছটফট ছটফট করেছে। বলে কেন আসো নাই? এই কথা বলার পর মায়ার নবীকে প্রশ্নের জবাব দেয়, ও নবী আমার, যখন আপনি তাদের 3টা প্রশ্ন শুনলেন, জবাব দিবেন ঠিকই, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। বুঝেন নাই কথা? হ্যাঁ নবী আমার, আপনি যখন বলছেন জবাব দিবেন, আল্লাহকে কি নবী ভুল করছে? নাউজুবিল্লাহ, নবী ভুল করছে? এই ঈমান, এই আকীদা থাকলে ঈমান থাকবে? কোন নবী ভুল করে না, কথা বলেন ঠিক কি? নবীরা হলো বেগুনা মাসুম, কথা বলেন ঠিক না? তাদের কোনো ভুল নাই। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি নবীর মাধ্যমে নামাজের মধ্যে ওয়াজিব ভুল ক্রমে ছুটা গেলে সুসিজদা দিতে হয়, যদি নবীর মাধ্যমে না দিত আমরা পাইতাম? হ্যাঁ, আল্লাহ নবীর মাধ্যমে উম্মতে মুহাম্মদের শিক্ষা দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? নবী আমার যখন প্রশ্ন করলেন, জিবরাইল আমিন বলো, নবী আমার, আমার আল্লাহ বলেছেন আপনি যখন বলেছেন 3টা প্রশ্নের জবাব দিবেন, কিন্তু আপনি প্রশ্নের জবাব দিবেন ঠিকই বলছেন, ইনশাআল্লাহ বলেন নাই। এ নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা কোনো কাজ করতে হলে আগে ইনশাআল্লাহ বলতে হবে। কি বুঝলেন? 1 নম্বরে আমল। আমি কিন্তু বলছি আমার কথা বানায় সুরায় নাই, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি বলছি শিখতে হবে, কথা বলেন ঠিক না? বাড়িতে গিয়ে যদি প্রশ্ন করে যদি না উত্তর দিতে পারেন তা ফিটা কারেক্ট। বুঝেন নাই কথা? 1 নম্বর আমল, সকালের সময়টাকে মূল্য দিয়ে ফজরের নামাজ পড়তে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? কার কার শয়তান বন্ধু একটু হাত তুলি। শয়তান কারো বন্ধু? ওই আমার চাচার বন্ধু, থাক বুঝে না নাকি? যুবক বন্ধু যদি বন্ধুই না হইতো, সকালে ফজরের সময় হাত পাও টিপা দেয় কি? এজন্য তো ঘুমায়, ঠিক নেই? এলাকার যুবকরা এমন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে তাদের আপ্যায়ন। যদি যুবকরা বলবো যে রামকে বিরোধী না, সবাই যে একটি, কথা বলেন ঠিক না বেঠিক? তবে ভালো লাগছে আপনাদের এলাকার যুবকদের গালে দাঁড়িয়ে উঠতেছে, আলহামদুলিল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। এরকম অনেক যুবকরা যে গান বাজনার আড্ডা দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আপনাদের এলাকার সন্তানরা কোরআনের মাহফিল করে, কথা বলেন, এই এসে ভাগ্য আর কি হতে পারে, ঠিক না? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। যেটা কথা বলতেছিলাম, জিবরাইল আমিন বলে, হে নবী আমার, আপনি যে বলেছেন প্রশ্ন জবাব দিবেন, ইনশাআল্লাহ বলেন নাই। এজন্য আল্লাহ আপনার মাধ্যমে উম্মতদেরকে শিক্ষা দিতে, তোরা যদি কোনো কথা বলতে হয় আগে আল্লাহ চাহে তো অর্থাৎ ইনশাআল্লাহ বলতে হবে, নাকি? আরেকটা কারণ, ও নবী আমার, আরেকটা কারণ হলো আমার আল্লাহ যেমন বড়, আমার আল্লাহর কথাটাও তেমন বড়, কথা বলেন ঠিক না বেটি? কোরআনটা বড় না ছোট? কেমন বড়? এর উপর কোনো কিতাব? এরে বাবা জানো, এই কোরআনটা কি আমার আল্লাহ, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতা খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ এই কোরআনটাকে পাহাড়ের কাছে দিয়েছে, পাহাড় পারে নাই বহন করতে। আমার আল্লাহ এই কোরআনটাকে আসমানের কাছে দিয়েছে, আসমানও বহন করতে পারে নাই। জমিনের কাছে দিয়েছে, জমিনও বহন করতে পারে নাই। আমার আল্লাহ আমার নবীর উপর দিয়েছে, এজন্য কোরআন তার দাম আছে না নাই? আমার আল্লাহ যেমন, আমার আল্লাহর কথাটাও তেমন। ও নবী আমার, আপনার উপর আমার আল্লাহ যখন কোরআনের আয়াত নাজিল করে, অর্থাৎ ওহী নাজিল করে, ওই সময় মাঝে মাঝে মায়ার নবী ঘামায়া যাইতেন, কারণ এত ওহীর এত ওজন ছিল বাবা। তার কারণে আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইয়া বলে, ও নবী আমার, আমার আল্লাহ কয়েকদিন ওহী বন্ধ করিয়া যাতে করে আপনি একটু রেস্ট নিতে পারেন, যার কারণে আমার আল্লাহ এই 14-15 দিন পর্যন্ত ওহী বন্ধ করিয়া, আমার আল্লাহ 14-15 দিন পর্যন্ত ওহী বন্ধ করিয়া তারপর আল্লাহ আপনাকে রেস্ট নেওয়ার জন্য বলেছে। আমার আল্লাহ এই জন্য 14-15 দিন ওহী বন্ধ রেখেছেন। মায়ার নবী এই কথা শুনিয়া তারপর আল্লাহ তাআলার জিবরাইল আমিন বলে, মা ওয়াদ্দা আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে দুনিয়ার
মানুষ শুনে নাও, আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইয়া নবীকে ডাক দিয়া জানায়া দেন, ও নবী আমার, আপনার ইহকাল থেকে পরকালই উত্তম। কারণ নবী আমার আপনার ইহকাল থেকে মুফাসসিরিনে কেরাম এখানে কয়েকটা ব্যাখ্যা করেছেন রে বাবা। এক নাম্বার ব্যাখ্যা হলো নবী আমার আপনার দুনিয়ার থেকে কবর জগৎটা, হাসর জগৎ আপনার উত্তম, জান্নাত আপনার উত্তম। আরেকটা ব্যাখ্যা করেছেন রে বাবা জানো, বলে হে নবী আমার, যখন আপনি কালেমার দাওয়াত প্রথম থেকে দিয়েছেন ওই সময় মুসলমানের সংখ্যা ছিল কম, কথা বলেন ঠিক নেই? কিন্তু আস্তে আস্তে যত সময় বেড়ে গেছে মুসলমানের সংখ্যাও বেড়ে গেছে, এই জন্য শুরু থেকে পরের সময়টা আপনার অনেক উত্তম, কথা বলেন ঠিক না বেঠিক? মুফাসসিরিনে কেরাম আরেকটা ব্যাখ্যা করেছেন, ওয়ালাল আখিরাতু খায়র, মানে এখানে বুঝাইছে হাউজে কাউসার। হাউজে কাউসার কি আমরা এলাকার নদীর পানি, ঠিক নেই? হ্যাঁ, ওই আমরা আশ্রিত মুক্ত পানি। হ্যাঁ, হাউজে কাউসার কি জানো? হাউজে কাউসার হলো যে একবার পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কখনো পিপাসা লাগবে না। মায়ার নবী একদিন বয়ান করতেছেন, বয়ানের মধ্যে হাউজে কাউসারের আলোচনা করতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মাত্র দুইটা। কয়টা? নবীর হাত কয়টা? না 50টা? নবীর হাত কয়টা? ও নবী আমার, আপনার হাত মাত্র দুইটা, আপনি এত হাজার হাজার আপনার উম্মতদেরকে কেমনে হাউজে কাউসারের পানি পান করাবেন? প্রশ্ন আসেনি? এই প্রশ্ন করার পর মায়ার নবী একটা হাদিস বর্ণনা করলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ তালাতা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। মায়ার নবী ডাক দিয়া বলে, হাসরের ময়দানে যখন এমন অবস্থা হয়ে যাবে, আমি আল্লাহর আদেশ পাইয়া আমি সর্বপ্রথম নবীদেরকে অর্ডার করে দিব, আপনারা আপনার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করান। আরেকজন অর্থাৎ ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি তালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা, দ্বিতীয় নাম্বার যাদেরকে আদেশ করব সেটা হলো যারা হক্কানি উলামায়ে কেরাম, তাদেরকে বলবো যাও যাও, আপনারা তারা তারা আপনাদের মুহাব্বতের লোক, তাদেরকে গিয়ে আপনার হাউজে কাউসারের পানি পান করান। এরে বাবা, এই জন্য উলামায়ে কেরামদের সাথে মুহাব্বত রাখবো না দুশমনি রাখবো? হ্যাঁ, মহাব্বত রাখতে হবে জানো। দ্বিতীয় নাম্বার হলো যারা শহীদ, তাদেরকে আমার আল্লাহর আদেশে মায়ার নবী অনুমতি দিয়া দিবে, কিন্তু আরেকদল উম্মতদেরকে আমার নবী নিজে স্বয়ং পান করাবেন। তারা কারা জানো? এ দুনিয়ার মানুষ, তারা হলো ওই সমস্ত লোক রে বাবা যারা দুনিয়ার জমিনে থাকিয়া আমার মায়ার নবীর আদর্শটাকে ছাড়ে না। একজন যুবক, একটা উদাহরণ দিলে বুঝবা, একজন যুবক রে বাবা পড়ালেখা করতে করতে বড় বিসিএস ক্যাডার হয়ে গেল, সব চাকরি হয়ে গেল। চাকরি হওয়ার পর স্যার ডাক দিয়া বলে, যুবক সন্তান, সবকিছু তোমার ওকে হয়ে গেছে, শুধু একটা কারণে তোমার চাকরিটা আমরা দিতে পারি না, সেটা কি একটু বলেন? বলে সেই কথাটা হলো, এরে বাবা জানো, সেই কথাটা হলো যে আপনার গালে যে দাড়িটা দেখা যায় সেই দাড়িটা তোমার কাটতে হবে। এই কথা বলার পর যুবক সন্তান ডাক দিয়া বলে, হে স্যার, আমার চাকরির গুল্লি মারিয়া আমার মায়া দিতে পারি না। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, এরে সাহাবায়ে কিরাম শুনো, ওই হাসরের ময়দানে আমি আমার ওই সমস্ত উম্মতদেরকে ডাক দিয়া বলবো, আয় আয়, তোরা আমাকে দুনিয়ার জমিনে ভুলো নাই, তোমাদের গালের দাড়িটা পালাও নাই, লম্বা জামা পালায়া দাও নাই, মাথার টুপি পালায়া দাও নাই, আমার আদর্শে রঙিন হয়ে গেছো। আজকে তোমরা আমার হাতে হাউজে কাউসারের পানি পান করছো। এজন্য বাবা মায়ার নবীর মুহাব্বত ঢোকানোর প্রয়োজন আছে না নাই? এজন্য বাবা যদি মায়ার নবীর আদর্শ সারিয়া বেঈমানদের কালচার গ্রহণ করিয়া কবরে যাও, ওই কবর যে কত ভয়ঙ্কর জানো। এর যুবক সন্তান, এই গুনাহ নিয়ে যদি নাফরমান হইয়া ওই কবরে যদি যাও রে যুবক, ওই কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে জানো। এমন ভয়ঙ্কর অবস্থা
অবস্থা হয়ে দাঁড়াবে 70 থেকে 99টা সাপ এমন অবস্থা হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার শ্বাস ফলাইতো কিয়ামত পর্যন্ত কখনো গাছপালা তরুলতা জন্মাইতো না। এরে যুবক সন্তান, আর মা বাবাকে কষ্ট দিয়া জীবনটাকে ধ্বংস করে দিস না। এরে যুবক সন্তান, মা বাবার সাথে আর অন্যায় করিস না, আর নামাজ ছাড়িয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিও না। আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। এমন অবস্থা হয়ে যাবে গুনাহগার হইয়া যদি কবরে যাও, মায়ের নবী হাদিসের মধ্যে জানায় দেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী বলেন কবর কার জন্য জাহান্নামের গর্ত, কার জন্য জান্নাতের বাগান। যদি গুনাহগার নাফরমান বেঈমান হইয়া অন্ধকার কবরে যাও, ওই মুনকার নাকির প্রশ্ন করবি, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার নাফরমান হয়ে যাও, ওই সময় শুধু বলবা হা হা না আদিরি, আমি কিছুই জানি না, কিছুই বলতে পারবো না। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে মিথ্যাবাদী কি, জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও। এমন ভয়ঙ্কর অবস্থা জানো, ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরম রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর ডাকার পর তারপর আমার আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। কিছুদিন পর আমার আল্লাহ আযাবের ফেরেশতা দিয়া রক্ত পানি ঘামগুলোকে আগুনের পাত্রে করিয়া ওই জাহান্নামীকে যখন দেওয়া হবে, জাহান্নামী হাতে ধরার পর হাতের মধ্যে যত গোশত আছে বাবা, গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর লাগাতার পানি চাইলাম, ও আল্লাহ তারপরেও পানি দিলা না রে আল্লাহ, একটু পানি দাও। এই জন্য যুবক সন্তান এখনো সময় আছে, তাকাইয়া কি দেখেন না কয়েকদিন আগে আপনাদের মাদাইয়া এলাকার মধ্যে আগুন লাগিয়া সব কিছু সরকার হয়ে গেল রে বাবা। একটা বারো কি চিন্তা করলা না, এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। ওই আগুন লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এরে বাবা জানো, এখন তো 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য আমার আল্লাহ হাসরের ময়দানে এক হাত বা আধা হাত উপরে নিয়ে আসবেন সূর্য। সূর্যকে আমার আল্লাহ বলবেন, এরে সূর্য তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমি তামা তামা হয়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা জানো, যারা গুনাহগার বেঈমান নাফরমান হয়, তাদের গুনার কারণে সূর্যের তাপে মাথার মগজগুলো টাস 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 করে বেটে যাবে রে বাবা জানো। এই জন্য সময় আছে, জাহান্নামের আযাবের ভয় করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও, আল্লাহর কাছে কান্না করো। আল্লাহ বলেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি করে কান্না করো। রে বাবা এজন্য সময় আছে, আল্লাহর কাছে তওবা করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। আর মা বাবাকে কষ্ট দিব না, আর জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে যুবক সন্তান। নবীর আদর্শে আদর্শবান হয়ে যাব। এর যুবক সন্তান 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার চেষ্টা করো। মুরব্বীদের সাথে ব্যবহারটা ভালো করে নাও। মা বাবার খেদমত করিয়া নিজের জীবন
জীবনটাকে সুন্দর করে নাও। যদি মা বাবা একটা বার বদদুয়া দিয়া দেয় নিজের জীবনটাও ধ্বংস হয়ে যাবে রে বাবা। জানো মা বাবার দোয়া যদি করে তাহলে তোমার জীবন সুন্দর হয়ে যাবে। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন রিদুল রাব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এরে বাবা তোমার প্রতি যদি মা বাবা সন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর আমার আল্লাহ যদি তোমার মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য যুবক সন্তান একটু এখনো সময় আছে, তওবা করো। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আমার আল্লাহ বলেন এর ঈমানদারের দল তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও। আর জীবনে অন্যায় করব না, ওই অন্যায়ের উপর অর্থাৎ এখন থেকে বলো মজবুত হয়ে যাও ও আল্লাহ আর জীবনে এই অন্যায় আর করব না, এখন থেকে অন্যায়টা ছেড়ে দিতে হবে। এরে বাবা সামনে আর কখনোই অন্যায় করব না দৃঢ় প্রতিজ্ঞা করে নাও। অন্যের সম্পদ যদি নষ্ট করে থাকো তাদের হক তাদের বুঝায়া দাও। কাটি যদি নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ সকলের আমিনকে আপনি কবুল করেন আল্লাহ। ও আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া দেন আল্লাহ। ও আল্লাহ আমাদের সকলের জিন্দেগির অন্যায়গুলো ক্ষমা করেন আল্লাহ।